আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তানভীর আহমেদ। মাইক্রোসফট এক্সেলের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। মাইক্রোসফট এক্সেলের আজকের ক্লাসে আমি পিভট টেবিল নিয়ে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। তো আমার যে মেইন যে এক্সেল শিটটা রয়েছে সেই শিটের ভিতরে কিন্তু আমি কিছু ডেটা ইনপুট করে রাখছি। সেটা হচ্ছে ডেইলি সেলস রিপোর্টের একটা ডেটা, এবং এর কিন্তু একটা নির্দিষ্ট হেডিংও আছে। এখন পিভট টেবিলটা কি? অর্থাৎ পিভট টেবিলের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই যে কোনো নির্দিষ্ট পরিমাণ ডেটার অ্যামাউন্ট বা টোটালটাকে আমরা খুব সহজেই প্রেজেন্ট করতে পারি। তার মধ্যে যেমন আছে, একটু যদি লক্ষ্য করেন দেখেন ডান পাশে একটা বক্সের ভিতরে পিভট টেবিলে কিছু কাজ নিয়ে এখানে লেখা আছে। 1 নম্বর হচ্ছে টোটাল সেলস বের করা। পিভট টেবিলের মাধ্যমে আমরা চাইলে কিন্তু খুব সহজেই টোটাল সেলস যে অ্যামাউন্টটা সেটা বের করতে পারবো। সেটা কীভাবে? সেটা হচ্ছে যেমন এখানে একটা ক্রাইটেরিয়া দিয়েছে, যেমন কোন এলাকায় কত টাকার সেল হয়েছে তা আমরা এক ক্লিকে বের করতে পারবো। দ্বিতীয় নম্বরটি হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভদের পারফরমেন্স। কোন সেলস পারসন সবচেয়ে বেশি ইউনিট বিক্রি করেছে তা কিন্তু আমরা চাইলে পিভট টেবিলের মাধ্যমে খুব সহজেই বের করে ফেলতে পারবো। তৃতীয় নম্বরটি হচ্ছে মান্থলি রিপোর্ট তৈরি করা, অর্থাৎ অর্ডার ডেট গ্রুপ করে মাস ভিত্তিক বিক্রির হিসেবে আমরা দেখাতে পারবো। 4 নম্বর হচ্ছে স্লাইসারের ব্যবহার। স্লাইসার দিয়ে কীভাবে ডাটা ফিল্টার করা যায় তা কিন্তু আমরা চাইলে পিভট টেবিলের মাধ্যমে দেখাতে পারবো। 5 নম্বর হচ্ছে চার্ট তৈরি করা, অর্থাৎ আমরা যে পিভট টেবিলটা তৈরি করলাম সেই টেবিলটাকে আমরা পিভট চার্টে রূপান্তরিত করতে পারবো। তো এখন আমরা একটা জিনিস জানবো যে আমরা পিভট টেবিলটা কোথায় পাবো। তো আপনারা যে একটু লক্ষ্য করেন দেখেন, আমি কিন্তু এখন এক্সেলের হোম ট্যাবে আছি। এই হোমের ডান পাশে ইনসার্ট যে ট্যাবটা আছে এর ভিতরে ক্লিক করলে কিন্তু আমরা বাম পাশে পিভট টেবিলের একটি ঘর দেখতে পাবো, এবং এটা আছে টেবিলস নামে যে আইকন সেটার ভিতরে। এখন এই পিভট টেবিলের নিচে একটা ডাউন অ্যারো আছে। এই ডাউন অ্যারোর ভিতরে কিন্তু আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে কি পিভট চার্ট। তো আপনারা চাইলে কিন্তু যখন যেটা আপনার দরকার হবে আপনারা সরাসরি এখান থেকে সেটা ইউজ করতে পারবেন। তো আমরা প্রথমে দেখব হচ্ছে পিভট টেবিলটা। তো পিভট টেবিলের উপরে আমরা যদি এখন ক্লিক করি তাহলে দেখবেন এখানে একটা বক্স চলে আসছে, সেটা হচ্ছে কি ক্রিয়েট পিভট টেবিল ডায়ালগ বক্স। এখন এই ডায়ালগ বক্সের ভিতরে কিন্তু কিছু কিছু জিনিস আছে, সেটা হচ্ছে সিলেক্ট এ টেবিল অর রেঞ্জ, অর্থাৎ আপনার যে টেবিলের ভিতরে অথবা যেখানে আপনি ডেটাগুলোকে রাখছেন সেই রেঞ্জটাকে আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তো এইখানে হচ্ছে এটা রেঞ্জের যে লোকেশন সেটা। তো এই রেঞ্জটা আমাদের সিলেক্ট করার জন্য ডান পাশে একটি রেড কালারে দেখবেন একটা আইকন রয়েছে, এর উপর ক্লিক করলে এখন আপনার যে ডেটাটা আছে, যেমন এইখানে আমি ডেইলি সেলস রিপোর্টে যে ডেটাটা রেখে দিয়েছি এর যে হেডিং আছে এবং টোটালটা বাদে এর আগ পর্যন্ত যতগুলো ডেটা আছে এই সবগুলো ডেটাকে আমাকে এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে দিতে হবে। এখন সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখন আমরা আবার সেই পূর্বের যে রেড কালার আইকন আছে এর উপরে প্রেস করব। তাহলে আমরা পূর্বের যে অপশনে ছিলাম সেখানে ফেরত যাব। এখন আমার রেঞ্জটা সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমাদেরকে এখান থেকে চুজ ওয়ার ইউ ওয়ান্ট দ্য পিভট টেবিল রিপোর্ট টু বি প্লেসড। তো এখন আমাদেরকে এখান থেকে আমরা যে পিভট টেবিলটা তৈরি করব সেটা আমরা কোথায় প্লেস করব সেই লোকেশনটা আমাদেরকে এখান থেকে চুজ করে দিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু নতুন একটি ডাটা ওয়ার্কশিট নিয়ে সেখানে আপনারা এটাকে প্রেজেন্ট করতে পারবেন, অথবা চাইলে এক্সিস্টিং অর্থাৎ এইখানেই আপনারা এটাকে প্রেজেন্ট করতে পারবেন। তো এর জন্য আমাদেরকে এখান থেকে চুজ করে দিতে হবে। তো আমার যেহেতু এই এক্সেল শিটের ভিতরে জায়গা খালি রয়েছে তাই আমি এখানে এটাকে প্লেস করব। এর জন্য আমাকে প্রথমে এই অপশনটা চুজ করতে হবে, এরপর এখান থেকে লোকেশনটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তো লোকেশন সিলেক্ট করার জন্য সেম ওয়েতে এই আইকনের উপর ক্লিক করলে এখন এখান থেকে যে কোনো একটি লোকেশন আপনারা প্রেস করতে পারবেন। তো প্রেস করার সাথে সাথে কিন্তু দেখেন এখানে লোকেশন সেট হয়ে গেছে। এখন আমরা পূর্বের আইকনে প্রেস করে পিছনের যে অপশন ছিল সেখানে আমরা ফেরত যাব। এখন আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে। এখন জাস্ট এখান থেকে আমরা ওকে বাটনে প্রেস করলে কিন্তু দেখবেন ডান দিকে লক্ষ্য করলে এখানে পিভট টেবিল ফিল্ড লিস্ট নামে একটা ফুল একটা চলে আসছে, এরিয়া চলে আসছে, এবং এখানে বাম পাশে রয়েছে একটা আউটপুট এরিয়া, অর্থাৎ আপনি এখানে যে ডেটাগুলো ইনপুট করবেন সেটাই কিন্তু এখানে আউটপুট হিসেবে দেখতে পাবেন। তো প্রথমে আমরা দেখব হচ্ছে টোটাল সেলস বের করা। তো এখন টোটাল সেলসের সাথে কী কী ক্রাইটেরিয়া যুক্ত আছে সেগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো প্রথমে এখানে আছে কি এলাকা ভিত্তিক, অর্থাৎ কোন এলাকায় কত টাকার সেল হয়েছে সেটা আমরা বের করব। তো এটা বের করার জন্য আমাদের লাগবে হচ্ছে রিজনটা। তো দেখেন এইখানে আমরা যদি একটু লক্ষ্য করি যে এই জিনিসগুলো কোথা থেকে আসলো। তো এই জিনিসগুলো হচ্ছে আপনার যে ডেটা শিটটা রয়েছে সেই ডেটা শিটের
এই যে হেডিংটা, সেই হেডিংগুলো কিন্তু এখানে লিস্ট আকারে চলে আসছে। এখন আপনারা জাস্ট এখান থেকে রিজন যেহেতু বলছে, তাহলে রিজনটাকে সিলেক্ট করে দেন, চেক মার্ক করে দেন, এবং এখান থেকে কত টাকার সেল, মানে টোটাল যে সেলটা, তাহলে এই যে আমি টোটাল সেলের যে ইয়াটা আছে এটাকে চেক মার্ক করে দিচ্ছি। তাহলে দেখবেন এই যে আউটপুট যে এরিয়াটা ছিল, এখানে কিন্তু আমার অটোমেটিক দেখেন কোন কোন রিজনে কত টাকা সেল হয়েছে সেটা কিন্তু চলে আসছে। ইস্ট রিজনে কত, নর্থ রিজনে কত, সাউথ রিজনে কত, ওয়েস্ট রিজনে কত, সেটা কিন্তু চলে আসছে। এখন দেখেন এদের যে গ্র্যান্ড টোটাল, এই যে গ্র্যান্ড টোটালটা এবং এখানকার গ্র্যান্ড টোটাল কিন্তু সেম। তো আপনাকে যদি বলা হতো যে এই পিভট টেবিল ছাড়া আপনি প্রত্যেকটা রিজনে কত টাকার সেল হয় সেটা আমাকে বের করে দেন, তাহলে কিন্তু আপনাকে প্রত্যেকটা রিজন ধরে ধরে এখানে আপনাকে যোগ করে বের করতে হতো। কিন্তু আপনারা কিন্তু খুব সহজে এখান থেকে জাস্ট পিভট টেবিলের মাধ্যমে চেক মার্ক করে কিন্তু আপনারা এটাকে বের করে ফেলতে পারবেন। তো এটা হচ্ছে পিভট টেবিলের জাস্ট একটা উপকারিতা। এরকম আরও অনেক কাজ করা যায় পিভট টেবিলের মাধ্যমে। তো এখন আমরা দ্বিতীয় যে কাজটি হয় সেটা দেখব। তো এর জন্য আমরা পূর্বের যে চেক মার্ক করা যে অপশনগুলো সেগুলোকে আমরা আনচেক করে দেব। তো আনচেক করে দেওয়ার পরে এখন আমাদেরকে দ্বিতীয় অপশনের জন্য যে ক্রাইটেরিয়াগুলো সেগুলোকে আমাদেরকে নির্দিষ্ট করতে হবে। তো এখন এখানে আছে কোন সেলস পারসন সবচেয়ে বেশি ইউনিট বিক্রি করেছেন। তো এখানে আমার সংযুক্ত আছে সেলস পারসন এবং ইউনিটের হিসাবটা। তো এখান থেকে আমি দেখেন চেকলিস্টের ভিতরে সেলস রিপ্রেজেন্টেটিভ, এটা হচ্ছে আমার এই সেলস পারসনদের জন্য। তো এটাকে আমার চেক মার্ক করে দিতে হবে। এবং সবচেয়ে বেশি ইউনিট যেহেতু, তাহলে এখান থেকে আমার ইউনিট সোল যেটা, সেটাকে আমাদেরকে এখান থেকে চেক মার্ক করে দিতে হবে। তাহলে কিন্তু দেখেন আমার কোন কোন রিপ্রেজেন্টেটিভ কত ইউনিট করে সোল করছে তার একটা টোটাল অ্যামাউন্ট কিন্তু এখানে চলে আসছে। যেমন এখানে আনিকা 70, প্রিয়া 43, রাহুল 35, সাকিব 17। এখন এদের যে গ্র্যান্ড টোটালটা ইউনিটের সেটা কিন্তু 165, এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এবং এইখানে কিন্তু যদি আপনারা লক্ষ্য করেন দেখেন ইউনিট সোলের যে গ্র্যান্ড টোটালটা সেটাও কিন্তু এখানে চলে আসছে। তো এখন আমরা দ্বিতীয় যে অপশনটা সেটা কিন্তু খুব সহজেই বের করে ফেললাম। এখন আমরা দেখব হচ্ছে তৃতীয় অপশন, সেটা হচ্ছে মান্থলি রিপোর্ট তৈরি করা। তো মান্থলি রিপোর্ট তৈরি করার জন্য দেখেন এখানে কি কি ক্রাইটেরিয়া আছে। এক হচ্ছে অর্ডার ডেট ভিত্তিক, অর্থাৎ অর্ডার ডেটের মাধ্যমে আমরা কি মাস ভিত্তিক যে বিক্রয়ের হিসাব সেটা বের করব। তো এখানে অর্ডার ডেটের যে অপশনটা আছে এখান থেকে আমরা এটা চেক মার্ক করে দেব। এরপরে এখান থেকে টোটাল যে সেলসটা আছে এই সেলসটা আমরা এখানে সিলেক্ট করে দেব। তাহলে দেখেন আমার কিন্তু এখানে প্রত্যেকটা মাসের, এখানে জানুয়ারি, এটা আছে ফেব্রুয়ারি, প্রত্যেকটা মাসের কিন্তু আলাদা আলাদা করে আমার যে টোটাল সেলসটা সেটা কিন্তু চলে আসছে। এখন যেহেতু এখানে গ্রুপ ভিত্তিক বলছে, তার মানে কি আমার পুরো জানুয়ারি মাসটাকে একটা গ্রুপে রাখতে হবে এবং এখান থেকে ফেব্রুয়ারি মাসটাকে একটা গ্রুপে রাখতে হবে। তো এখন এই গ্রুপিং করার জন্য আরেকটা নিয়ম আছে এখানে, সেটা হচ্ছে আমাদেরকে এই যে ডেটাগুলো আছে এর উপরে আমাদেরকে রাইট ক্লিক করতে হবে মাউস থেকে। তাহলে আরেকটা অপশন আসবে, এখানে দেখেন গ্রুপ আছে, সাথে আনগ্রুপও রয়েছে। তো এখান থেকে আপনাদের গ্রুপের উপরে ক্লিক করেন, তাহলে এখানে দেখেন অটোর নিচে দুইটা অপশন আছে এখানে, একটা হচ্ছে স্টার্টিং অ্যাট এবং একটা আছে এন্ডিং অ্যাট। তো এখন এই যে দুইটা অপশনটা, এই দুইটা অপশনটা হচ্ছে মূলত এই যে বাই দ্বারা এখানে এটার সাথে সংযুক্ত। তো এখন এখানে মান্থস হিসেবে যেহেতু আছে, তাই আমাদেরকে এখান থেকে মান্থসটাকে সিলেক্ট করতে হবে। যদি ইয়ার ভিত্তিক হতো তাহলে আমাদেরকে এখান থেকে ইয়ারটা সিলেক্ট করতে হতো। তো যেহেতু আমাদের এখান থেকে মান্থ হিসেবে আমাদের দেখাতে হবে, সেক্ষেত্রে মান্থটা সিলেক্ট করা আছে। এখন আমরা জাস্ট খালি এখান থেকে ওকে প্রেস করব। তাহলে দেখেন জানুয়ারি যে টোটাল সেলটা সেটা চলে আসছে এবং ফেব্রুয়ারি মাসের টোটাল সেলটা সেটাও কিন্তু চলে আসছে। তো এইভাবে চাইলে কিন্তু আমরা মান্থলি যে রিপোর্টটা আছে গ্রুপ ভিত্তিক সেটা আমরা বের করতে পারবো। এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এভাবে যতগুলো মাস আছে সবগুলো মাসের গ্রুপ ইন করে যে টোটাল যে অ্যামাউন্টটা সেটা আমরা বের করতে পারবো। তো এখন আমরা দেখবো আর একটা মজার বিষয়, সেটা হচ্ছে স্লাইসার। তো স্লাইসার এর অপশনটা অনেকটা কাজ করে ফিল্টারের মতো। তো যারা ফিল্টার নিয়ে কাজ করেছেন তারা খুব সহজে এটা বুঝতে পারবেন। তো স্লাইসারটা আমরা পাবো মূলত হচ্ছে, একটু উপরে লক্ষ্য করে দেখেন পিভট টেবিল যে টুলটা আছে সেই টুলের অপশনের ভিতরে নিচে একবার নিচে দেখেন এখানে ইনসার্ট স্লাইসার নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করলে আমরা সরাসরি স্লাইসার এখানে আমরা এন্টার করতে পারবো। এবং স্লাইসার এন্টার করার জন্য আমাদের এখানে কিন্তু সেম ওয়েতে ফুল একটা চেকলিস্ট এখানে চলে আসছে হেডিংয়ের। এখান থেকে আমরা যে ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমাদেরকে স্লাইসার বা অর্থাৎ ডাটা ফিল্টারিংটা করতে হবে সেটা আমাদেরকে এখান থেকে চুজ করে দিতে হবে। তো আমি যেহেতু এখানে দেখেন যদি চাই আমি অর্ডার ভিত্তিক অথবা রিজন ভিত্তিক অথবা সেলস রিপ্রেজেন্টেটিভ উপর ভিত্তি করে আমরা এখানে ডাটাটাকে দেখব, সেটা আমরা কিন্তু এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিলেই হয়ে গেল। তো আমি মূলত এখানে চাচ্ছি যে আমার কোন কোন রিপ্রেজেন্টেটিভ
কত ইউনিট করে সোল্ড করছে এবং তাদের সোল্ডের জন্য কত টোটাল সেলটা আসছে সেটা আমরা এখান থেকে বের করব। তো এই জন্য 3টা ক্রাইটেরিয়া আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং সিলেক্ট করার পর এখান থেকে ওকে প্রেস করে দেখেন 3টা ক্রাইটেরিয়া কিন্তু এখানে আলাদা আলাদা একটা সেলের ভিতরে চলে আসছে। এখন এই 3টাকে আমরা যদি একটু ডান দিকে এখানে অর্গানাইজ করি, এখন এখান থেকে দেখেন আনিকা, প্রিয়া, রাহুল, সাকিব প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা ইউনিট সোল্ড এবং টোটাল সেলটা এখানে ভ্যালুগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন এর কাজটা মূলত কি? তো এখান থেকে আমি যদি চাই যে আনিকার ইউনিট সোল্ডের উপর ভিত্তি করে টোটাল সেলটা কত সেটা আমরা দেখতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদেরকে আনিকার উপরে প্রেস করলে জাস্ট আনিকা সিলেক্ট হবে এবং ওর যে ইউনিট সোলগুলো আছে সেই সোলের উপর ভিত্তি করে টোটাল সেলসটা এখানে আমরা দেখতে পাবো। তো এটাই হচ্ছে মূলত স্লাইসারের একটা বেনিফিট। তো এটা অনেকটা ফিল্টারিংয়ের মতো কাজ করে। সেম ওয়েতে আমরা প্রিয়ার জন্য জাস্ট সিলেক্ট করলে প্রিয়ার যে ভ্যালুগুলো সেগুলো চলে আসবে, রাহুলের জন্য রাহুলের ভ্যালুগুলো আসবে, সাকিবের জন্য সাকিবের ভ্যালুগুলো এখানে চলে আসবে। তো এটাই হচ্ছে মূলত স্লাইসার। তো এখন আমরা পঞ্চম যে বিষয়টি সেটি আমরা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে চার্ট তৈরি করা, অর্থাৎ আমরা কিভাবে পিভট টেবিল থেকে পিভট চার্ট তৈরি করতে পারি। তো পিভট চার্ট তৈরি করার আগে আমাদেরকে নির্দিষ্ট ক্রাইটেরিয়াগুলোকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। সেটা হচ্ছে আমরা কী কী ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে একটি চার্ট তৈরি করে চাচ্ছি। যেমন আমি এখানে বলি যে অর্ডার ডেট ভিত্তিক আমার টোটাল সেলসটা কত আসছে সেটার উপর ভিত্তি করে একটা চার্ট আমি তৈরি করব। সেক্ষেত্রে আমাদেরকে এখানে অর্ডার ডেটের উপরে সিলেক্ট করতে হবে এবং তারপর এখান থেকে টোটাল সেলসটা সিলেক্ট করলেই দেখবেন এদের যে টোটাল ইয়াটা আসছে সেটা কিন্তু চলে আসছে। জাস্ট এটা হচ্ছে আপনার যে গ্রুপিং করছিলাম সেই গ্রুপিং আকারে আসছে। তো এটাকে আমাদেরকে এখান থেকে আনগ্রুপ করে দিতে হবে, তাহলে কিন্তু দেখবেন প্রত্যেকটা মাসের জন্য এটা আনগ্রুপ হয়ে গেছে। এখন এই প্রত্যেকটা মাসের জন্য যে টোটাল যে সেলটা আছে এর উপরে ভিত্তি করে আমরা একটা চার্ট তৈরি করব। সেই ক্ষেত্রে এখন আমরা সরাসরি চলে যাব হচ্ছে অপশনে একটু ডান দিকে লক্ষ্য করে দেখবেন এখানে আছে পিভট চার্ট। এই পিভট চার্টের উপর ক্লিক করলে এখন একটা অপশন আসবে এবং এই অপশনের ভিতরে কিন্তু বিভিন্ন ফরম্যাটের বিভিন্ন চার্ট এখানে অর্গানাইজ করা আছে। এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি চার্ট আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যেমন আমি এখানে যদি কলাম আকারে এই চার্টটাকে প্রেজেন্ট করতে চাই, সেক্ষেত্রে কলামটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে ওকে প্রেস করলে দেখবেন এই যে প্রত্যেকটা ডেট অনুযায়ী কিন্তু আমার কত টাকার সেল হয়েছে সেই সেলের যে ভ্যালুটা সেই ভ্যালুটা কিন্তু বার আকারে এখানে চলে আসছে। এখন এই যে ফরম্যাটিংটা, এই ফরম্যাটিংয়ের কিন্তু বিভিন্ন আরও যে কাস্টমাইজেশন সেটা কিন্তু এখানে উপরে আমরা দেখতে পাবো। যেমন এখানে এটা আছে ব্লু কালারের, এই কালারটা চেঞ্জ করতে গেলে এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করলে আপনি যে কোনো একটি ফরম্যাটিং আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখন এটা আরও কিছু ফরম্যাটিং আছে, যেমন এখানে আমরা যদি লক্ষ্য করি যেমন চার্ট লেআউটসের ভিতরে এখানে দেখেন এই একটা ফরম্যাটিং, এই ফরম্যাটিংয়ের ভিতরে দেখেন আরও কিছু ডেটা এখানে ইনক্লুড হয়ে গেছে। সেটা হচ্ছে যে এই যে প্রত্যেকটা যে তারিখ আছে তারিখ অনুযায়ী যে সেলের যে ভ্যালুটা, যেমন এই বারের মাধ্যমে যেহেতু আমরা দেখতে পাচ্ছি এটা কত একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, অর্থাৎ 2,50,000 উপরে কিন্তু এই পর্যন্ত ভ্যালুটা যেহেতু চলে আসছে, এখন এর মানটা কত এটা কিন্তু আমরা সহজে বুঝতে পারতেছি না। ঠিক আছে, যা কার্সর নিলে আমরা বুঝতে পারছি, কার্সরটা এখানে আনি সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে 27,000, 2,75,000। কিন্তু এই ভ্যালুটা আমরা কিন্তু দেখেন টোটালের যে সেল যে ইয়াটা আছে এখানে যে লাইনটা আছে এখানে কিন্তু এই ভ্যালুর সাথে এই ফরম্যাটিংয়ে সরাসরি এখানে চলে আসছে যে এই বারটার মান কত, এই যে 2,75,000, এটার মান কত একক, দশক, শতক, সহস্র, অযুত, অর্থাৎ 12,000, এটার মান কত 15,000, এটার মান কত 96,000। তো এটা হচ্ছে একটা ফরম্যাটিং। তাহলে আপনারা চাইলে কিন্তু পিভট চার্টের বিভিন্ন ফরম্যাটিং ইউজ করে সেটাকে আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারেন। তাহলে আশা করি বন্ধুরা পিভট টেবিল নিয়ে আপনাদের আর কোনো সমস্যা নেই এবং পিভট চার্টটা আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। তাহলে পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।